আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমার সন্তানটা অসুস্থ, অসুস্থ তো তুমি দিয়েছ, আর ভালো করার মালিকও তুমি। তুমি যদি আমার সন্তানরে ভালো করো, ওগো আল্লাহ আমি তোমার কাছে মান্নত করতেছি, আমি দুনিয়া থেকে 7 দিনের জন্য অন্য জায়গায় চলে যাব। আল্লাহর কাছে মান্নত করছে, অর্থাৎ দুনিয়া থেকে অন্য জায়গায় কোথায় যাবে? মহিলা আল্লাহরে কয়, আল্লাহ আমি মান্নত করলাম আমি 7 দিনের জন্য কবরে চলে যাব। জীবিত মানুষ আল্লাহর কাছে মান্নত যখন করেছে, সন্তান যদি ভালো হয়, তাহলে ওই মা মান্নত করেছে যে 7 দিনের জন্য সে কবরের ভিতরে থাকবে। আল্লাহ তাআলার কি কুদরত! দেখা যায় তার সন্তানটা কিছুদিন পরেই সুস্থ হয়ে গেল। এখন মহিলা যে আল্লাহর কাছে মান্নত করেছেন 7 দিনের জন্য সে কবরে বসবাস করবে, সন্তানরে ডাক দিয়া কয়, ওগো সন্তান তুমি তো এখন সুস্থ হয়ে গেছো, আমি তো আল্লাহর কাছে মান্নত করেছিলাম আমি 7 দিনের জন্য কবরে চলে যাব, আমার জন্য তুমি একটা কবর করো, আমি ওই কবরের মধ্যে 7 দিন থাকতে হবে, আর না হয় আমার মান্নতটা পুরা হবে না। সন্তান ডাক দিয়া কয়, মা গো তুমি এই কি মান্নত করেছো, কবরের মধ্যে তুমি কিভাবে থাকবা? বলে আল্লাহ আমাকে সাহায্য করবে। ও আমার সন্তান তুমি তাড়াতাড়ি কবর পড়ো। এলাকার যত মানুষ ছিল সমস্ত মানুষেরা যখন এই কথা শুনছে, সমস্ত মানুষেরা জড়ো হয়ে গেছে। ওই মহিলাটা ছিল আল্লাহওয়ালা মহিলা, দিনদারিনী মহিলা, আল্লাহর বড় আশিক পাগল মহিলা। এবার মহিলাটা ওই কবরের ভিতরে, ওই মহিলাটা যখন ঢুকেছে রে মা, ওই কবরটা উপর দিয়া মাটি দিয়া ঢাইকা দিয়েছে। মহিলা কবরে যাওয়ার পরে আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমি তোমার কাছে সন্তানের জন্য মান্নত করেছিলাম, ওগো আল্লাহ তুমি আমারে সাহায্য করো, আমার জন্য তুমি আমার কবরটাকে প্রশস্ত করিয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মহিলা যখন এই কথা বলেছে, ওগো আল্লাহ তুমি আমারে সাহায্য করো, এই ছোট্ট কবরের মধ্যে তো আমি দাঁড়াইতেও পারবো না, আমি নড়াচড়াও করতে পারবো না, সাহায্য করার মালিক তুমি আল্লাহ, আমার জন্য কবরটাকে তুমি প্রশস্ত করে দাও। আল্লাহর কি কুদরত! ওই মহিলার কবরটা, মহিলা যে দুনিয়া থেকে আসছে আল্লাহ তার জেহান থেকে এটা ভুলাই দিছেন। হঠাৎ করে মহিলা সামনে তাকায়া দেখে তার কবরের সামনে আস্তে আস্তে এরকম বড় হইতেছে, এরকম প্রশস্ত হইতেছে। এবার তাকায়া দেখে সামনে ফুলের বাগান, সামনে ফুলের বাগান, এত সুন্দর ফুলের বাগান সে জীবনেও দেখে নাই, এত সৌন্দর্য। এরপরে মহিলা উঠছে, ওইটা সামনের দিকে আগাইছে, আগায়া দেখে 2টা যুবতী কন্যা ওই জায়গার মধ্যে আছে। 2টা যুবতী কন্যার সাথে মহিলাটা কথা বলা শুরু করছে। ওগো মা এই কথাটা কেন বলতেছি, এই ঘটনাটা কেন বলতেছি, আপনি যদি স্বামীর সাথে খারাপ আচরণ করেন, খারাপ আচরণ করলে আল্লাহ আপনাকে কি পরিমাণ শাস্তি দিবে, এই ঘটনার শেষে এটার শিক্ষা আছে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين.
وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد توحيد की अमानत सीनों में है हमारा आसा नहीं मिटाना नामो निशा हमारा बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्हम्दुलिल्लाह দারুল কুরআন মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন আইজাম আমার কলিজার টুকরা যুবক ভাই পর্দার আড়ালে আলোচনা শুনছেন সম্মানিতা মুসলমান মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আদর করে মায়া করে জান্নাতি বাগানে জান্নাতি পরিবেশে কিছু কথা আমাকে বলার আপনাদেরকে কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আল্লাহ তাআলার দয়া ছাড়া কেউ দিনের কাজে শরীক হতে পারে না আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেন আল্লাহ তাআলা যাদেরকে দয়া করেন একমাত্র তারাই দিনের কাজ করতে পারেন
দিনের কাজে জড়িত হতে পারেন, এছাড়া সম্ভব না। আজকে আমাদের মতো কত মানুষ এরকম ছিল যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে। আমাদের মতো কত মানুষ জেলখানায় বন্দী আছে, হসপিটালে ভর্তি আছে। আমাদের মতো কত মানুষ দুনিয়া থেকেও বিদায় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করছেন বিদায় আজকে আমরা এই মাহফিলে আসতে পেরেছি। এই জন্য আল্লাহ তাআলার তৌফিক ছাড়া দিনের কোনো কাজে শরীক হওয়া সম্ভব না। আমি আপনাদের সামনে কুরআনের সূরা বাকারার 208 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রসুলের অসংখ্য অগণিত হাদিস থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় এই আয়াত এবং হাদিসের আলোকে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, হে ঈমানদারের দল, তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকিয়া যাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিজে ডাক দিয়া কয়, হে ঈমানদার, ইসলামের ভিতরে তোমরা পরিপূর্ণ ঢুকিয়া যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অবলম্বন করিও না, শয়তানের পথ তোমরা গ্রহণ করিও না। কেন আল্লাহ তাআলা এই কথা আমাদেরকে জানাইলেন? আল্লাহ তাআলা এরপরে বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। অর্থাৎ শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান সব সময় আমাদের পিছনে লেগে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইছেন। আল্লাহ যদি আমাদেরকে মুসলমান না বানাইতেন তাহলে আমাদের মুসলমান হওয়া সম্ভব ছিল না। এটা আল্লাহর অনেক বড় দয়া এবং মেহেরবানি। আল্লাহ যদি আমাদেরকে আজকে মুসলমান না বানায়া হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান বানাইতেন তাহলে আমরা কিছু করতে পারতাম না। তে আল্লাহ তাআলা যেন মুসলমান বানাইছে আমাদেরকে, এই জন্য সব সময় আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করব। আর মুসলমান যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন, ইসলামের পূর্ণাঙ্গ যে হুকুম আহকাম বিধিবিধান আছে এইগুলো আমাদেরকে মেনে চলতে হবে। কারণ এই দুনিয়াতে আমরা চিরস্থায়ী থাকব না। এই দুনিয়া থেকে আমাদেরকে বিদায় হতে হবে, আমাদেরকে আখিরাতে চলে যাইতে হবে, কবরের জিন্দেগিতে চলে যাইতে হবে। এই দুনিয়া আমাদের জন্য ক্ষণস্থায়ী, আখিরাত হচ্ছে চিরস্থায়ী। এই দুনিয়ার জিন্দেগি যদি আমরা আল্লাহর হুকুম, নবীর তরিকা অনুযায়ী চালাই তাহলে আখিরাতে আমাদের সুখ শান্তি হবে। আমরা এই দুনিয়াটাকে যদি নিজের মন গড়া জিন্দেগি চালাই, নিজের মন মতো চলি, আল্লাহর হুকুম না মানি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দিয়ে দিবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকিয়া যাও। পরিপূর্ণ ইসলামকে মানতে হবে। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি খুব গভীর মনোযোগ দিয়া কথাগুলো বুঝবো। আল্লাহ তাআলা যে আমাদেরকে বলছেন পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢোকার জন্য, এটার একটা কারণ আছে। এই আয়াতটা
নাজিল যে হয়েছিলেন শানে নুজুল, কি কারণে এই আয়াতকে আল্লাহ তাআলা নাজিল করেছিলেন? নবীজির কাছে এক ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে সে যখন ইহুদি ছিল, ইহুদি অবস্থায় সে শনিবারকে সম্মান করত। ইহুদি হওয়ার পরেও নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, ওগো পয়গম্বর, আমি যখন ইহুদি ছিলাম তখন আমি শনিবারকে সম্মান করতাম, এখন তো আমি মুসলমান হয়ে গেছি, আমি শনিবারকে সম্মান করতে চাই। নবী ডাক দিয়া কয়, না না, এখন তুমি মুসলমান হয়ে গেছো, এখন তুমি শনিবারকে সম্মান করতে পারবা না। আল্লাহ তাআলা ওই ইহুদি যে নবীর কাছে প্রশ্ন করেছেন, এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করে জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারের দল, আল্লাহ তাআলা বলেন, তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকিয়া যাও, শয়তানের পথ অবলম্বন করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। এই জন্য ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকতে হবে। আমরা অনেকে এমন আছি যে এক ওয়াক্ত নামাজ পড়লে আরেক ওয়াক্ত পড়ি না। এমন অনেক মানুষ আছি, এই যে রমজান মাস গেল, রমজান মাসে সবগুলো রোজা রাখি নেই, একটা রাখছি আরেকটা ভাঙছি। এটার নাম পরিপূর্ণ ইসলামকে মানা নয়। পরিপূর্ণ ইসলামকে মানা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করা, রমজানের রোজাগুলি সঠিকভাবে রাখা, সবসময় সত্য কথা বলা, মিথ্যা পরিহার করা, সুদ ঘুষ থেকে নিজেকে বাঁচায় রাখা। মা বোনেরা এখানে যারা আছেন, পর্দা পশিদাই চলা, কারণ আল্লাহ তাআলা মহিলাদেরকে পর্দা করা ফরজ করে দিয়েছেন। এই জন্য আমরা মা বোনেরা যারা আছি, পর্দা করে চলতে হবে, নিজেকে এমনভাবে চালাইতে হবে যেন পর পুরুষ আমাকে দেখতে না পারে। এটা আল্লাহ তাআলার বিধান। আমরা অনেক মা বোনেরা এমন আছি যারা নামাজ পড়ি ঠিক আলহামদুলিল্লাহ, কিন্তু পর্দা করি না। অথচ নামাজ আমাদের উপরে যেমনিভাবে ফরজ, পর্দা করাও কিন্তু আমাদের উপরে তেমনিভাবে ফরজ। আমরা নামাজ পড়তেছি কিন্তু বেপর্দা অবস্থায় রাস্তাঘাটে চলতেছি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জানায়া দিয়েছেন যে শয়তানের পথ তোমরা অবলম্বন করবা না, শয়তানের যে রাস্তা ওই দিকে তোমরা যাইবা না, পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকে যাও। শয়তান সব সময় তোমাদের পিছনে লাগা আছে। শয়তান সব সময় তোমাদেরকে চেষ্টা করবে যেন তোমরা আল্লাহর কাছে কবুলিয়ত অর্জন করতে না পারো, আল্লাহর কাছে যেন তোমরা প্রিয় হতে না পারো। এই জন্য শয়তান সব সময় তোমাদের পিছনে লেগে আছে যে কখন ধোঁকা দিয়া তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, জাহান্নামের পথে তোমাদেরকে নিয়ে যাবে। এজন্য আমরা যে আখিরাতে চলে যাব, আমাদের যে আসল বাড়ি জান্নাত, এই জান্নাত হলো আমাদের আসল গন্তব্য। এজন্য জান্নাতে আমাদেরকে যাইতে হবে। দুনিয়া থেকে জান্নাত কত দূরে? আমরা যে এখন আছি, এই দুনিয়া থেকে প্রথম আসমান পর্যন্ত 1000 বছরের রাস্তা। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত 1000 বছরের রাস্তা। এরকম দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান পর্যন্ত 1000 বছরের রাস্তা। এরকম যাইতে যাইতে 7000 বছরের রাস্তা হচ্ছে 7 আসমান পর্যন্ত। এরপরে হলো বাইতুল মামুর, ফেরেশতাদের কাবা। ফেরেশতাদের কাবা থেকে এরপরে আবার 7000 বছরের রাস্তা হচ্ছে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইনদা সিদরাতিল মুনতাহা ওয়া ইনদাহা জান্নাতুল মাওয়া। এর নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন
জান্নাতের প্রথম সীমানার কথা বলছেন। দুনিয়া থেকে একবারে বাইতুল মামুর পর্যন্ত হচ্ছে 7000 বছরের রাস্তা। এরপরে বাইতুল মামুর থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত 7000 বছরের রাস্তা। দুনিয়া থেকে জান্নাতের সীমানা পর্যন্ত যাইতে হলে 14000 বছরের রাস্তার দূরত্ব। এরপরে সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, এখান থেকে জান্নাতের এরিয়া শুরু। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন যেন আমরা জান্নাতের উপযুক্ত হইতে পারি, নিজেকে উপযুক্ত বানাই। বুজুর্গরা বলেছেন যে এত দূরত্বের রাস্তা, এই রাস্তা চলতে গেলে অনেক সময় তোমার পিছনে দেখবেন রাস্তায় যখন আমরা হাঁটি তখন রাস্তায় ডাকাতের ভয় থাকে, চোরের ভয় থাকে। জান্নাতে তো দামি জিনিস, জান্নাতে যাইতে হলেও আমাদের পিছনে শত্রু আছে। ওই শত্রুর নাম হইল ইবলিস, শয়তান। এই শয়তান সব সময় আমাদের পিছনে লেগে থাকে যেন আমরা আসল বাড়ি জান্নাতে যাইতে না পারি। এই জন্য আমরা যদি জান্নাতে যাইতে চাই তাহলে পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকে যাইতে হবে, পরিপূর্ণ ইসলামকে মানতে হবে। এক ওয়াক্ত নামাজ পড়ব আর এক ওয়াক্ত নামাজ পড়ব না এমনটা করা যাবে না। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। নবীজি জানায়া দিয়েছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। দুনিয়ার মধ্যে আমরা রিজিকের জন্য কত পেরেশানি করি। নবীজি ডাক দিয়া কয় যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে 5টি পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন। এর মধ্যে 1 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা তার রিজিকের অভাব অনটন দূর করে দিবেন, রিজিকের পেরেশানি করা লাগবে না। 2 নম্বর আল্লাহ তাআলা তাকে পুরস্কার দান করবেন বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হইয়া অন্ধকার কবরে যখন চলে যাবে, অন্ধকার কবরের মধ্যে ফেরেশতারা যে আমাদেরকে সওয়াল জব করবে, প্রশ্ন করবে, মার রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়্যুকা, তোমার রব কে, তোমার নবী কে, তোমার ধর্ম কি? তুমি যদি নেককার না হও, তুমি যদি আল্লাহর কাছে প্রিয় বান্দা বান্দি না হও, ফেরেশতাদের প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না। এই প্রশ্নের উত্তর 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি সঠিকভাবে আদায় করবে, নবী ডাক দিয়া কয় এই 3টা প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা তাকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তার কবরের 3 প্রশ্নকে সহজ করে দিবেন, তার কবরের 3 প্রশ্নকে সহজ করে দিবেন। এরপরে বান্দা যখন হাসরের মাঠে উঠবে আল্লাহ তাআলা হাসরের ময়দানে বান্দার আমল নামার হিসাব নিবেন। বান্দা দুনিয়াতে থাইকা তুমি কি ভালো আমল করেছো নাকি খারাপ আমল করেছো? ও বান্দা বান্দি শুনো, ও পর্দার আড়ালের মা ভালো করে শুনেন গো মা, আল্লাহ তাআলা হাসরের ময়দানে আল্লাহ আমাদের হিসাব নিবেন। হিসাব নিয়া আমাদের আমল নামা যদি ডান হাতে আসে তাহলে আমাদের কপাল ভালো হবে, আমাদের ঠিকানা হয়ে যাবে জান্নাত। আর যদি আমাদের আমল নামা বাম হাতে আসে গুমা, তাহলে আমাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। নবী ডাক দিয়া কয় আমার যেই বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে ইসলামের ভিতরে পূর্ণাঙ্গ ঢুকে যাবে, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে ডান হাতে আমল নামা দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে ডান হাতে আমল নামা দিবেন। 3 নম্বর পুরস্কার আল্লাহ ডান হাতে আমল নামা দিবেন। 4 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন। নবীজি ডাক দিয়া কয় জান্নাতে যাওয়ার আগে একটা ব্রিজ আছে, এই ব্রিজটা হচ্ছে ফুলসিরাতের ব্রিজ। এই ব্রিজটা কত বড় জানো?
30,000 বছরের রাস্তা। রাস্তাটা কেমন হবে? মোটা হবে না চিকন হবে? নবীজি এটাও জানায়া দিয়েছেন রাস্তাটা এমন হবে 30,000 বছরের রাস্তা হবে, 10,000 বছর উপরের দিকে উঠতে হবে, 10,000 বছর সমতল থাকবে, আবার 10,000 বছর নিচের দিকে নামতে হবে। রাস্তা আমাদের দুনিয়ার রাস্তার মতো নয়। আমাদের মাথায় যে চুল আছে এই চুলের চাইতেও চিকন হবে, হীরার চাইতেও ধার হবে, আমাবস্যার রাত্রের চাইতে অন্ধকার হবে গো মা। এই রাস্তার নিচে থাকবে জাহান্নামের আগুন। তাহলে চিন্তা করে দেখুন এই কঠিন রাস্তা আমরা কিভাবে পার হব? নবী ডাক দিয়া কয়, আমার যে সকল বান্দা বান্দিগুলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি ওই বান্দাগুলোকে চোখের পলকে এই রাস্তাগুলো পার করায়া দিব। সুবহানাল্লাহ। নবী ডাক দিয়া কইছে, যেই বান্দা বান্দিগুলা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, চোখের পলকে আল্লাহ তাআলা এই ফুলসিরাতের রাস্তা পার করায়া দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা 5 নাম্বার পুরস্কারের ঘোষণা দিবেন, নবীর মাধ্যমে জানায়া দিবেন। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায় 5 নাম্বার পুরস্কার হলো যেই বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, আল্লাহ তাআলা বিনা হিসাবে তাকে জান্নাতে প্রবেশ করায়া দিবে। সুবহানাল্লাহ। বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। তাহলে চিন্তা করেন, জান্নাতের প্রথম সীমানা হচ্ছে ইনদা সিদরাতিল মুনতাহা, ইনদাহা জান্নাতুল মাওয়া। এখান থেকে জান্নাতের এরিয়া শুরু, আর দুনিয়া থেকে জান্নাতের এরিয়া পর্যন্ত 14,000 বছরের রাস্তা। তাহলে আমরা কিভাবে জান্নাতের সীমানা পর্যন্ত যাব? কিভাবে জান্নাতে প্রবেশ করব? আমাদের নামাজকে ঠিক করতে হবে। সর্বপ্রথম আমাদের 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করতে হবে। অনেক মা বোনেরা এরকম আছেন যাদের ছোট বাচ্চা আছে, অনেক মারা এরকম অলসতা করে যে আপনি নামাজ পড়েন না? বলে আগে পড়তাম এখন পারি না। বলে কেন? বলে আমার ছোট বাচ্চা আছে, এই বাচ্চাটা আমার শরীরে পেশাব করে দেয়। আচ্ছা, বাচ্চা যদি পেশাব করে তাহলে বিকল্প আর কাপড় আছে, ওই কাপড় দিয়ে আপনি যেই কাপড়ের মধ্যে পেশাব করছে ওই কাপড়টা পাল্টায়া নতুন কাপড় পইরা এরপরে আপনি নামাজ পড়বেন। কারণ আল্লাহর কাছে তো আপনার জবাব দিতে হবে। আমি যে হাদিস বলেছি, রাসূল বলেন যে আল্লাহর কাছে সর্বপ্রথম কিসের হিসাব দিতে হবে? রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবিদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের ময়দানে সর্বপ্রথম যে আল্লাহ হিসাব নেবেন সেই হিসাবটা হলো নামাজের হিসাব। সেই হিসাবটা হলো নামাজের হিসাব। সুতরাং আমরা যারা সঠিকভাবে নামাজ আদায় না করি, কাছে কি হিসাবটা দিব বলেন? আল্লাহর কাছে আমরা কি হিসাব দিব? আল্লাহ যদি আমাদেরকে বলে নামাজ পড়ো নাই কেন, আমরা যদি বলি বাচ্চা পেশাব করে দিছে এই জন্য নামাজ পড়ি নাই, আল্লাহ বলবে এর বিকল্প তোমার রাস্তা ছিল না? তুমি কেন ওই বিকল্প রাস্তা অবলম্বন করো নাই? কেন তুমি অন্য কাপড় পরিধান করে কিংবা পরিষ্কার হয়ে পবিত্র হয়ে কেন তুমি নামাজ আদায় করো না? ও মা, ও বোন, ও ভাই, পূর্ণাঙ্গ ইসলামের ভিতরে আমাদেরকে ঢুকতে হবে। এক বুজুর্গ বলেন, এই জান্নাতে যাওয়ার জন্য একেবারে সহজ, একেবারে সময় কম লাগবে। একবারে 2 কদমে তুমি জান্নাতের ভিতরে ঢুকে যেতে পারবে। এটা কেমনে? যদি তুমি এই কাজটা করতে পারো। কি কাজ? বলে এক পাও যদি তুমি নফস শয়তানের মাথায় রাখো, আরেক পাও যদি তুমি ইবলিশের মাথায় রাখো, তো 3য় কদমে তুমি জান্নাতের ভিতরে ঢুকে যাইবা। সুবহানাল্লাহ। এখন নিজের যে নফস শয়তান আছে, এই নফস শয়তানের মাথায় যদি আমরা এক পাও রাখি, শয়তানের মাথায় যদি আরেক পাও রাখি, এরপরে 3য় কদমে আমরা জান্নাতে চলে যাইতে পারবো। তো শয়তানের মাথায় পা রাখা তো এত সহজ না, কারণ শয়তান তো আমাদের মতো বোকা না, শয়তান খুব চালাক, শয়তান জাহেল না, শয়তানের ভিতরে ইলম আছে। শয়তান বড় জানলেওয়ালা। কেমন জানলেওয়ালা? হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি তিনি শরহে বুখারীর মধ্যে আনছেন যে
এক লোকের কাছে শয়তান আসছে, যার নাম হচ্ছে আব্দুল্লাহ তস্তরি রহমাতুল্লাহি আলাইহি। শয়তান আইসা ওনাকে প্রশ্ন করছে যে, হে আব্দুল্লাহ তস্তরি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তাআলা তো সব কিছুর উপরে রহমতের ঘোষণা দিছেন যে আমার রহমত সব কিছুর উপরে আছে, তাহলে আমি শয়তানকে কেন আল্লাহ রহম করে না, কেন আমাকে রহম করে না? এই প্রশ্ন যখন আব্দুল্লাহ তস্তরি রহমাতুল্লাহি আলাইহির কাছে শয়তান করছে, হযরত আব্দুল্লাহ তস্তরি রহমাতুল্লাহি আলাইহি তখন চুপ রইলেন। তিনি চিন্তা করলেন যে শয়তানের কি উত্তর দিয়ে আবার কি পেছে পড়ে যাই। আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহি আলাইহি বলেন, শয়তান যদি আমার কাছে এই প্রশ্ন করত তাহলে আমি বলতাম, আরে বোকা, আরে গর্ধব, আল্লাহ তাআলার রহমত তো সবকিছুর উপরে আছে, তবে রহমতের ভিতরে ঢুকতে হয়। যেমন এই যে আজকের এই মাহফিল, আপনারা যারা মাহফিল শুনতে আসছেন, আলোচনা শুনতে আসছেন, এখানে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হইতেছে। আল্লাহ তাআলার রহমত এই মাহফিলের মধ্যে বর্ষণ হইতেছে। আল্লাহ তাআলার অগণিত ফেরেশতারা এই মাহফিলের চতুর্দিকে বেষ্টনী দিয়ে পাহারা দিতেছে। জমিন থেকে আসমান পর্যন্ত এক কাঁধের উপরে আরেক কাঁধ এরকম ফেরেশতা উঠতে উঠতে 7 আসমান পেরিয়ে আরশ পর্যন্ত ফেরেশতারা টেক লাগায়া দিছে। আল্লাহ জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা, এরকম তোমরা কেন করতেছো? ডাক দিয়া কয়, ওই জমিনের মধ্যে দারুল কোরআন মহিলা মাদ্রাসায় একটা দিনের আলোচনার আয়োজন করা হয়েছে। ওই জায়গার মধ্যে তোমার বান্দা বান্দিগুলা দিনের আলোচনা শুনতে এসেছে গো আল্লাহ। বলে তারা কেন এসেছে? বলে তারা জাহান্নাম থেকে মুক্তি চায়, তারা জান্নাত চায়, জান্নাতে যেতে চায়। আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতারা শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, আমি আল্লাহ তাদেরকে জান্নাতি ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের কত দাম। আল্লাহ তাআলা আমরা যারা এখানে উপস্থিত হয়েছি তাদেরকে ফেরেশতাদেরকে সাক্ষী রেখা জান্নাতি ঘোষণা দিয়ে দিছে। সুবহানাল্লাহ। আমাদের কত দাম। আমরা মা বোনেরা যারা কাজ ফেলে, যারা কাজ কর্ম রেখে, যারা কষ্ট কইরা দিনের আলোচনা শুনতে এসেছি, আমাদেরকে আল্লাহ তাআলা অনেক দামি হিসাবে কবুল করবে ইনশাআল্লাহ। ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আমাদের জান্নাতের ঘোষণা আল্লাহ তাআলা দিতেছেন। তাহলে শয়তান আমাদের পিছনে সব সময় লেগে আছে। এজন্য আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, যদি এরকম হইতো তো শয়তানরে আমি এরকম বলতাম। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহির কাছে শয়তান একদিন গেছে, যায় বলে, ও জুনাইদ বাগদাদি, আল্লাহ তো আমারে মাফ করে দিলেই পারে। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়া কয়, তোমার জন্য তো রাস্তা খোলা আছে। বলে কি রাস্তা? বলে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামই তো তোমারে জানায় দিছিল, বলে তুমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের মধ্যে গিয়া সেজদা করলে আল্লাহ তোমারে মাফ করে দিবে। তুমি তো স্বীকার করেছো, তুমি তো সেজদা করো নাই। শয়তান এবার ডাক দিয়া কয়, ও জুনাইদ বাগদাদি, তুমি তো আলেম না, তুমি হইলা জাহেল, মূর্খ। বলে কেন? বলে গায়রুল্লাহর, যদি গায়রুল্লাহর পায়ের মধ্যে সেজদা দেয়, আল্লাহ ব্যতীত অন্য কোনো মানুষের কিংবা অন্য কারো কাছে সেজদা দেয়, তাহলে ওই ব্যক্তিটা তো শিরিক করে। তাহলে তুমি আলেম হইয়া জাহেলের কথা বলো। এবার জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, এরে শয়তান, আল্লাহ তাআলা তো এটা তোমার জন্য আদেশ করেছে। আল্লাহ যদি কাউকে আদেশ দেয় সেজদা করার জন্য, এটা শিরিক হয় না, এটা হয় তার জন্য ইবাদত। এই জন্য শয়তান এবার ডাক দিয়া কয়, জুনাইদ বাগদাদি, তুমি তোমার ইলমের জোরে বেঁচে গেছো। এবার জুনাইদ বাগদাদি ডাক দিয়া কয়, না না, আমি আমার ইলমের জোরে বাঁচি নাই, আমারে বাঁচাইছেন আল্লাহ। তাহলে চিন্তা করেন শয়তান কত বড় জানলে ওয়ালা, কিভাবে শয়তান আমাদেরকে ধোঁকা দেয়।
সব সময় শয়তান এভাবে আমাদের পিছনে লেগেই থাকে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের সব সময় আমাদেরকে কিভাবে আমাদেরকে ঘায়েল করা যায় এই কাজ সব সময় করে। শয়তানের তিন জায়গায় শয়তানের কষ্ট, শয়তানের তিন জায়গায় কষ্ট। যখন কোনো মানুষ দুনিয়াতে আগমন করে, যখন কোনো মানুষ দুনিয়াতে জন্ম নেয়, তখন শয়তান বড় পেরেশানিতে আর চিন্তায় পড়ে যায়। কেন চিন্তায় পড়ে? বলে আমার আরেকজন শত্রু দুনিয়াতে চলে আসছে। এই জন্য দেখবেন অনেক সময় বাচ্চা যখন জন্ম নেয় তখন বাচ্চার অনেক ধরনের সমস্যা হয়। এই জন্য কেন সমস্যা হয়? কারণ হাদিসের মধ্যে আছে যে তখন শয়তান বাচ্চাটারে অনেক সময় প্রহার করে, বাচ্চার দিকে খারাপ নজর দেয়। এই জন্যই তো রসুল বলছেন যে শয়তান যাতে কোনো কিছু আক্রমণ করতে না পারে, সন্তান যখন দুনিয়াতে আসবে তখন সাথে সাথে শয়তানের কে ঘায়েল করার জন্য, শয়তান শত্রু যেহেতু আমাদের পিছনে লেগে আছে, এই জন্য তোমার সন্তান যখন দুনিয়াতে আসবে সাথে সাথে সন্তানের ডান কানে আযান এবং বাম কানে একামত দিয়ে দাও। সুবহানাল্লাহ। কারণ যখন সন্তানের ডান কানে আযান এবং বাম কানে একামত দেওয়া হবে তখন শয়তান আর বাচ্চার কোনো ক্ষতি করতে পারবে না। সেই জন্য আমরা মা বোনেরা এখানে যারা আছে একটা মাসআলা শুনি। বাচ্চা দুনিয়াতে জন্ম নেওয়ার সময় যদি কোনো পুরুষ মানুষ না থাকে আজান দেওয়ার মতো, শুধুমাত্র ওই সময় মহিলাও আজান দিতে পারবে, মহিলা ওই সময় আজান দিতে পারবে। আপনারা মা বোনেরা যারা আছেন আপনারা আজান একামত শিখবেন। যদি কোনো পুরুষ মানুষ, বাচ্চা জন্ম হয়েছে দুনিয়াতে, কোনো পুরুষ মানুষ ওই জায়গায় উপস্থিত নাই অথবা আজান দিতে পারে এমন কেউ নাই, তাহলে আপনারা মা বোনেরা যারা আছেন আপনারা আজান একামত দিয়ে দিবেন। ডান কানে আজান এবং বাম কানে একামত। এটা দিলে দুনিয়াতে যে সন্তানটা আসলো আল্লাহ তাআলার বরত্ব আমি তাকে শোনায় দিলাম, এবং শয়তান যে এই বাচ্চাটাকে আক্রমণ করলো এই বাচ্চাটাকে তখন শয়তান আক্রমণ করতে পারবে না। কারণ আল্লাহ তাআলার বরত্ব, আল্লাহ তাআলার তাসবিহ, আজানের শব্দগুলো যখন ওই সন্তানের কানে দেওয়া হয় তখন শয়তান আর কোনো কিছু করার সাহস থাকে না। এজন্য আমরা যখন ঘুমাই, ফজরের ওয়াক্ত যখন শুরু হয়, আমরা ঘুম থেকে অনেক মানুষ ফজরের নামাজের জন্য উঠতে পারি না। এর কারণ আছে। এর কারণ হচ্ছে শয়তান আমাদেরকে তিনটা গিরো দেয়, তিনটা গিট দেয়, তিনটা গিট দিয়ে এমনভাবে আটকায় যাতে আমরা ঘুম থেকে উঠতে না পারি। হাদিসের মধ্যে এমনও আছে যে শয়তান আমাদের কানের মধ্যে পেশাব করে দেয় যেন আজানের আওয়াজ আমাদের কানের মধ্যে না আসে। এই জন্যই তো রসুল দোয়া শিখাইছে যে তোমরা ঘুম থেকে উঠাই আগে দোয়া পড়বা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। রসুল ডাক দিয়া কয়, ও বান্দা তুমি রাত্রিবেলায় ঘুমানোর সময় দোয়া পড়া ঘুমাইবা, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। তুমি যখন ঘুম থেকে উঠবা তখন তুমি এই দোয়া পড়বা, ঘুম থেকে ওঠার দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম থেকে ওঠার পরে যেই বান্দা এই দোয়া পড়বে, শয়তান যে তার তিনটা গিট দিয়া জাদু করছে সাথে সাথে শয়তানের একটা জাদুর গিট ছুটে যাবে, তখন শয়তান আর ওই গিট লাগাইতে পারবে না। 2 নাম্বার, তোমরা যখন ঘুম থেকে উঠবা, ঘুম থেকে ওইটা নামাজ পড়ো আর না পড়ো, সাথে সাথে যদি ওযু করে ফেলো শয়তানের দ্বিতীয় গিট ছুটে যাবে। 3 নাম্বার, শয়তানের আরেকটা গিট থাকে, ওযু করার পরে তোমরা নামাজে যদি দাঁড়ায় যাও অথবা কোনো কোরআন তেলাওয়াত করো, জিকির আজকার করো, সাথে সাথে শয়তানের আরেকটা গিট ছুটে যাবে। এই জন্য শয়তান এইভাবে আমাদের পিছনে লেগে থাকে। আল্লাহ তাআলা সূরা বাকারার 208 নম্বর আয়াতে এই জন্য আমাদেরকে সতর্ক করে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অবলম্বন করিও না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন,
নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। এই জন্য শয়তানের মাথায় পা রাখা এত সহজ না। বুজুর্গ বলেন দুনিয়া থেকে জান্নাতের এরিয়া পর্যন্ত অর্থাৎ সিদরাতুল মুনতাহা পর্যন্ত 14,000 বছরের রাস্তা। এত দূরত্ব হলেও তোমার জন্য মাত্র 3 কদমের রাস্তা। 3 কদম দিয়েই জান্নাতের ভিতরে ঢুকে যাইতে পারবা। একটা পাও যদি তোমার নফস শয়তানের মাথার উপরে রাখতে পারো, আর একটা পাও যদি শয়তানের মাথার উপরে রাখতে পারো, আর 3 নাম্বার কদম তোমার জান্নাতের ভিতরে থাকবে। অর্থাৎ বুজুর্গ বুঝায় শয়তানের ধোঁকা থেকে নিজেকে বাঁচাইতে হইলে আল্লাহর ইবাদতে নিজেকে মশগুল রাখতে হবে। আল্লাহ আমাদেরকে কোরআনে এই ওয়াজি করেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, এরে আমার বান্দা বান্দি, এরে আমার ইমানদার বান্দা বান্দি, শোন, ইসলামের ভিতরে পূর্ণাঙ্গ ঢুকিয়ে যা। ও আমার বান্দা, ও আমার বান্দি, ইসলামের ভিতরে পূর্ণাঙ্গ ঢুকিয়া যা। সাবধান, শয়তানের রাস্তায় নিজেকে চালায়ও না, কারণ শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। এই জন্য নিজেকে আল্লাহর হুকুম মতো চালাইতে হবে। আমরা মা বোনেরা এখানে যারা আছি, অনেক সময় অনেক মা এমন আছেন যারা স্বামীর সাথে দুর্ব্যবহার করেন, স্বামীর সাথে খারাপ ব্যবহার করেন, অথচ রাসূল বলছেন যে স্বামী এমন দামি এক জিনিস যে আল্লাহ ব্যতীত, যদি আল্লাহ এরকম আদেশ করতেন যে আল্লাহ ব্যতীত কোনো মানুষের পায়ে সেজদা করা জায়েজ থাকতো, তো রাসূল বলেন আমি সমস্ত নারীদেরকে নির্দেশ করতাম যে তোমরা তোমাদের স্বামীর পায়ের মধ্যে সেজদা দাও। তাহলে চিন্তা করেন স্বামী কি পরিমাণ দামি জিনিস। আমরা অনেকেই স্বামীর সাথে বেয়াদবি করি, আমরা অনেকেই স্বামীর সাথে বেয়াদবিমূলক আচরণ করি, বেয়াদবিমূলক কথা বলি, তর্ক বিতর্ক করি, ঝগড়া করি, অথচ স্বামীর কত দাম। রাসূল বলেন কোনো মহিলা যদি এমন থাকে, সে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, সে পর্দাশীলভাবে নিজেকে চালায়, সে দান সদকা করে, তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, কিন্তু তার উপরে তার স্বামী সন্তুষ্ট না, রাসূল বলে তার কোনো ইবাদত আমি আল্লাহ, রাসূল বলে তার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য মা বোনেরা যারা আছেন খুব গভীর মনোযোগ দিয়ে বুঝেন যে আপনার স্বামী যদি আপনার উপরে নারাজ থাকে, অসন্তুষ্ট থাকে, কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য স্বামীকে সন্তুষ্ট করা চাই, স্বামীর খেদমত করা চাই। যেমন কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে, এক নারী তার সন্তান এমন এক অসুস্থ হয়েছে যে অসুস্থ হওয়ার কারণে অনেক জায়গায় তারে নিচে, কিন্তু তার অসুস্থ ভালো হয় না। তার সন্তান একটাই ছেলে, তার কোনো মেয়ে নাই, আর কোনো ছেলেও নেই। ওই মা নিরুপায় হইয়া, কারণ মা যারা আছে সন্তানের প্রতি তো মায়ের দরদটা একটু বেশি, মা নিরুপায় হয়ে গেছে, ডাক্তারের কাছে নিছে, সন্তান ভালো হয় না, কবিরাজের কাছে নিছে, সন্তান ভালো হয় না, অনেক হসপিটালে নেওয়ার পরেও যখন দেখে সন্তান ভালো হয় না, মায়ের আর মন মানতেছে না। আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমার সন্তানটা অসুস্থ, অসুস্থ তো তুমি দিয়েছ, আর ভালো করার মালিকও তুমি। তুমি যদি আমার সন্তানরে ভালো করো, ওগো আল্লাহ আমি তোমার কাছে মান্নত করতেছি, আমি দুনিয়া থেকে 7 দিনের জন্য অন্য জায়গায় চলে যাব। আল্লাহর কাছে মান্নত করছে, অর্থাৎ দুনিয়া থেকে অন্য জায়গায় কোথায় যাবে? মহিলা আল্লাহরে কয়, আল্লাহ আমি মান্নত করলাম আমি 7 দিনের জন্য কবরে চলে যাব। জীবিত মানুষ আল্লাহর কাছে মান্নত যখন করেছে, সন্তান যদি ভালো হয়, তাহলে ওই মা মান্নত করেছে যে 7 দিনের জন্য সে কবরের ভিতরে থাকবে। আল্লাহ তাআলার কি কুদরত! দেখা যায় তার সন্তানটা কিছুদিন পরেই সুস্থ হয়ে গেল। এখন মহিলা যে আল্লাহর কাছে মান্নত করেছেন 7 দিনের জন্য সে কবরে বসবাস করবে, সন্তানরে ডাক দিয়া কয়, ওগো
সন্তান, তুমি তো এখন সুস্থ হয়ে গেছো। আমি তো আল্লাহর কাছে মান্নত করেছিলাম আমি 7 দিনের জন্য কবরে চলে যাব, আমার জন্য তুমি একটা কবর করো, আমি ওই কবরের মধ্যে 7 দিন থাকতে হবে, আর না হয় আমার মান্নতটা পুরা হবে না। সন্তান ডাক দিয়া কই, মা গো, তুমি এই কি মান্নত করেছো? কবরের মধ্যে তুমি কিভাবে থাকবা? বলে আল্লাহ আমাকে সাহায্য করবে। ও আমার সন্তান, তুমি তাড়াতাড়ি কবর পড়ো। এলাকার যত মানুষ ছিল সমস্ত মানুষেরা যখন এই কথা শুনছে, সমস্ত মানুষেরা জড়ো হয়ে গেছে। ওই মহিলাটা ছিল আল্লাহওয়ালা মহিলা, দিনদারিনী মহিলা, আল্লাহর বড় আশিক পাগল মহিলা। এবার মহিলাটা ওই কবরের ভিতরে, ওই মহিলাটা যখন ঢুকেছে রে মা, ওই কবরটা উপর দিয়া মাটি দিয়া ঢাইকা দিয়েছে। মহিলা কবরে যাওয়ার পরে আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, আমি তোমার কাছে সন্তানের জন্য মান্নত করেছিলাম, ওগো আল্লাহ, তুমি আমারে সাহায্য করো, আমার জন্য তুমি আমার কবরটাকে প্রশস্ত করিয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মহিলা যখন এই কথা বলেছে, ওগো আল্লাহ, তুমি আমারে সাহায্য করো, এই ছোট্ট কবরের মধ্যে তো আমি দাঁড়াইতেও পারবো না, আমি নড়াচড়াও করতে পারবো না, সাহায্য করার মালিক তুমি আল্লাহ, আমার জন্য কবরটাকে তুমি প্রশস্ত করে দাও। আল্লাহর কি কুদরত, ওই মহিলার কবরটা, মহিলা যে দুনিয়া থেকে আসছে আল্লাহ তার জেহান থেকে এটা ভুলাই দিছেন। হঠাৎ করে মহিলা সামনে তাকায় দেখে তার কবরের সামনে আস্তে আস্তে এরকম বড় হইতেছে, এরকম প্রশস্ত হইতেছে। এবার তাকায় দেখে সামনে ফুলের বাগান, সামনে ফুলের বাগান, এত সুন্দর ফুলের বাগান সে জীবনেও দেখে নাই, এত সৌন্দর্য। এরপরে মহিলা উঠছে, ওইটা সামনের দিকে আগাইছে, আগায়া দেখে 2টা যুবতী কন্যা ওই জায়গার মধ্যে আছে। 2টা যুবতী কন্যার সাথে মহিলাটা কথা বলা শুরু করছে। ওগো মা, এই কথাটা কেন বলতেছি, এই ঘটনাটা কেন বলতেছি, আপনি যদি স্বামীর সাথে খারাপ আচরণ করেন, খারাপ আচরণ করলে আল্লাহ আপনাকে কি পরিমাণ শাস্তি দিবে, এই ঘটনার শেষে এটার শিক্ষা আছে। ওই মহিলাটা সামনে আগাইয়া এবার 2টা যুবতী কন্যাকে পাইল। এত সুন্দর চেহারা জীবনেও দেখে নাই, এত সুন্দর নারীদেরকে সে জীবনেও দেখে নাই, এত সুন্দর 2টা নারী। এবার ওই নারীদের সাথে কথা বলা শুরু করে দিয়েছে, কথা বলতেছে, কথা বলতেছে। হঠাৎ করে কিছুক্ষণ পরে দেখে 2টা পাখি আসছে, আইসা একটা নারীর মাথার উপরে পাখির পাখা দিয়া বাতাস করতেছে, আরেকটা নারীর মাথার মধ্যে পাখির ঠোঁট দিয়া ঠুকরাইতেছে, টুকরায়া টুকরায়া তার মগজটা খেয়ে ফেলতেছে। মহিলা বড় ভয় পেয়ে গেল, কি ব্যাপার? একটা মহিলার মাথার উপরে পাখি বাতাস দেয়, আর একটা মহিলার মাথার মগজটা পাখিটা খেয়ে ফেলতেছে, কারণটা বুঝলাম না। এবার ওই 2টা নারী ডাক দিয়ে কয়, ওগো মা, আপনি তো এখনো মারা যান নাই, তবে আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, আমরা দুজনেই ছিলাম নেককার, আমরা দুজন ছিলাম আল্লাহ ওয়ালা, এই জন্য আল্লাহ আমাদেরকে বিনিময়ে জান্নাত দিছেন। কিন্তু আমার স্বামী আমার উপরে একটু অসন্তুষ্ট ছিল, যার কারণে আমি নেক কাজ করার কারণে জান্নাত পেয়েছি ঠিক, কিন্তু আমার স্বামী একটু অসন্তুষ্ট থাকার কারণে, আমার স্বামী একটু অসন্তুষ্ট থাকার কারণে 1 ঘন্টা পাখিটা ইসা আমার মাথার মগজটা খায়া ফেলে, আমার সহ্য হয় না। ওগো মা, আপনি যে কবরে আসছেন, আপনার 7 দিন পার হয়ে গেছে, আপনার এখন কবর থেকে ওঠার সময় হয়ে গেছে, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করেছেন, আপনার যে কিভাবে 7 দিন পার হয়ে গেছে আপনি নিজে টের পান নাই। আপনাকে নেওয়ার জন্য এখন আপনার সন্তান কবর করা শুরু করবে, আপনাকে দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় করবে, এখানে আমার স্বামীও আসবে, আমার স্বামীর নাম হইল অমুক, আমার স্বামীর নাম ধরে আপনি একটু বলবেন আমার স্বামী যেন আমাকে ক্ষমা করে দেয়, তাহলে আল্লাহ আমারে 1 ঘন্টা এই পাখির আযাব থেকে বাঁচায় দিবে। সুবহানাল্লাহ। ওই মহিলাটা
ওই দুনিয়া থেকে আসা মহিলাটাকে এই কথা বলল, মা আপনাকে এখন আপনার সন্তান আইসা কবরের থেকে মাটি উঠায়া আপনাকে নিতে আসবে। এই যে আপনি দেখতেছেন প্রশস্ত আল্লাহ করে দিয়েছিল আপনার জন্য, এখন আপনার কবরটা আবার ছোট হয়ে যাবে, আপনার আগের মতো হয়ে যাবে। আপনার সন্তান এখন কবর করবে, আপনাকে বাহির করবে। আপনি দেখবেন হাজার হাজার মানুষ, সেখানে আমার স্বামীও উপস্থিত হবে। আমার স্বামীকে একটু দয়া করে বলবেন যে আমাকে যেন আমার স্বামী মাফ করে দেয়। আপনি আমার স্বামীর কাছে একটু আমার ব্যাপারে মাপ চাইবেন। আমার স্বামী যদি মাফ করে, আল্লাহ আমার এই আযাব থেকেও রক্ষা করে। এবার সত্যি দেখে মহিলার কবরটা যে প্রশস্ত ছিল, আর ফুলের বাগান নাই, এখন আবার আগের মতো ছোট কবর হয়ে গেছে। এবার দেখে তার সন্তান উপরে এরকম মাটি সরাইতেছে, বোঝা যাচ্ছে মহিলাটা এবার যখন কবর খোঁড়া শেষ, মাটি আলাদা করেছে, এবার সন্তান তার মাকে উঠাইছে। হাজার হাজার মানুষ উপস্থিত হইছে যে 7 দিনের জন্য সে কবরে ছিল জীবিত অবস্থায়, সে কি জীবিত আছে না নাই, মানুষ দেখার জন্য ভিড় জমাইছে। এবার মহিলা, ওই যে 2 মহিলার সাথে সাক্ষাৎ হয়েছিল, ওই 2 মহিলার এক স্বামীর নাম ধরে বলছে, অমুক লোককে এখানে আসেন, হাত তুলছে, হ্যাঁ আমি এখানে আসি। বলে আপনার স্ত্রী কি দুনিয়াতে বেঁচে আছে? বলে না, আমার স্ত্রী দুনিয়াতে বেঁচে নাই। বলে আপনার স্ত্রীর উপরে হয়তো বা আপনার একটু রাগ আছে, আপনার স্ত্রী এই কারণে আযাবে গ্রেফতার হয়েছে। 1 ঘন্টা আপনার স্ত্রীকে পাখি এসে আযাব দেয়, আপনি যদি আপনার স্ত্রীকে মাফ করে দেন তাহলে আল্লাহ তাকে মাফ করবে। আপনি দয়া করে আপনার স্ত্রীকে মাফ করে দিয়েন, আপনি দয়া করে আপনার স্ত্রীকে মাফ করে দিয়েন। ওই লোকটা সাথে সাথে তার স্ত্রীকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। মহিলাকে নিয়ে এবার সন্তান বাড়িতে গেল। মহিলা রাত্রিবেলায় যখন ঘুমাইছে, ঘুমের ঘরে এবার স্বপ্নে দেখে ওই যে 2 নারীর সাথে কবরে থাকা অবস্থায় দেখা হয়েছিল, ওই 2 নারীর এক নারী যার আযাব হইতেছিল, ওই নারী স্বপ্নে যোগে আসছে। আইসা ডাক দেয়া কয়, মা গো, আপনি যে দেখছিলেন 1 ঘন্টা আমাকে পাখিটা এসে আমার মাথার মগজটা খাইয়া ফেলেছে। আমার স্বামীর সাথে স্বামী অসন্তুষ্ট থাকার কারণে এই আযাবটা আমার হইতো, কিন্তু আমার স্বামীরে আপনি যখন বলছেন আমার স্বামী আমারে মাফ করে দিছে, আলহামদুলিল্লাহ, এখন থেকে পাখির যে আযাবটা হইতো এখন আর আমার আযাব হয় না। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন গো মা, আপনি যদি আপনার স্বামীর সাথে বেয়াদবি করেন, আপনার স্বামীর সাথে খারাপ আচরণ করেন, আপনার স্বামীর সাথে ঝগড়াকাটি করেন, তাহলে আল্লাহ আপনার উপরে বেজার হবে। এই কারণে আল্লাহ আপনাকে শাস্তি দিবে। এই জন্য স্বামী এত দামি, এত দামি। নবী ডাক দিয়া কয়, আল্লাহর পরে যদি কোনো মানুষের পায়ের নিচে আল্লাহ সেজদা দেওয়ার অনুমতি দিতেন, তাহলে আল্লাহ রাসূল বলেন আমি প্রত্যেকটা মহিলাকে বলতাম তারা যেন তার স্বামীর পায়ের নিচে সেজদা দেয়। এই জন্য আমরা স্বামীর সাথে খারাপ আচরণ করব না, আমরা স্বামীর খেদমত করব, আমরা স্বামীর সাথে ভালো আচরণ করব। রাসূল খুশি হবে, আল্লাহও খুশি হবে। আমরা পূর্ণাঙ্গ ইসলামের ভিতরে ঢুকবো, আমরা পূর্ণাঙ্গ ইসলামের ভিতরে ঢুকবো। কারণ স্বামীর খেদমত যখন আমরা করব, আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে আমাদের কাজ হচ্ছে, আমাদের যে সন্তানগুলো আছে, আমরা সন্তানগুলোকে দ্বীনি শিক্ষায় আমরা শিক্ষা গ্রহণ করাবো। আমাদের ছেলে হোক মেয়ে হোক, এই সন্তানগুলোরে আমরা ইসলামী শিক্ষায় শিক্ষিত বানাবো, কোরআনের হাফেজ বানাবো, কোরআনের আলেম বানাবো। আমরা যদি এরকম করতে পারি, রাসূল বলেন কোনো মানুষের ছেলে যদি কোরআনের হাফেজ হয়, কোনো মানুষের মেয়ে যদি কোরআনের হাফেজা হয়, তাহলে হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে এমন দামি বানাবেন, এমন দামি বানাবেন, মা বাবাকে কোটি কোটি মানুষের সামনে স্টেজে ডাইকা মা এবং বাবাকে স্বর্ণের 2টা মুকুট পরাইয়া দিবেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। এই যে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ, দারুল কোরআন মহিলা মাদ্রাসা, আমাদের এই সুন্দর প্রতিষ্ঠানে যদি আমরা আমাদের সন্তানদেরকে ভর্তি করি, কোরআনের হাফেজ বানাই, কোরআনের হাফেজা বানাই, তাহলে আমাদের এই সম্মান আল্লাহ তাআলা হাসরের ময়দানে দিবেন। শুধু তাই নয়, রাসূল বলেন
কোনো সন্তান যদি তার মা বাবার জানাজা পড়ায় তাহলে তাদের কি ফজিলত হবে? আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানায় দিয়েছেন, কোনো সন্তান যদি তার মা বাবাকে জানাজার নামাজ পড়াইতে পারে, সন্তান যখন তার বাবার লাশটাকে সামনে নিয়ে জানাজার নামাজে দাঁড়ায় যাবে, জানাজার নামাজে যখন তাকবীর দিবে, আল্লাহু আকবার বলে যখন হাত বাঁধবে, আল্লাহ তাআলার আরশের একটা কুটি আছে, এই কুটিটা কাঁপতে থাকবে। আল্লাহ তাআলা বলবেন, ও আরশের কুটি, তুমি এইভাবে কেন কাঁপো? আল্লাহ তাআলার প্রশ্নের জবাবে তখন বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে পিতার লাশকে সামনে নিয়ে সন্তান জানাজাতে দাঁড়ায় গেছে। ওগো আল্লাহ, এই অবস্থা, এই যে দৃশ্য, এটা সহ্য করার মতো নয়। ওগো আল্লাহ, আরশের কুটি আল্লাহর কাছে এটা বলতে থাকবে, আল্লাহ তুমি তার পিতাকে মাফ করে দাও। আবার দ্বিতীয় তাকবীর যখন দিবে আরো জোরে কাঁপতে থাকবে, তৃতীয় তাকবীর যখন দিবে আরো জোরে কাঁপতে থাকবে। আল্লাহ বলবে, ও আরশের কুটি থাম, আমি আমার ওই বান্দার সন্তান জানাজার নামাজ পড়ানোর কারণে আমি ওই বান্দাকে জান্নাতি হিসেবে ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। আপনার সন্তানকে যদি আপনি এরকম ইসলামী শিক্ষায় শিক্ষিত কইরা ঘরে তুলতে পারেন, আপনার সন্তান আপনার জানাজার নামাজ পড়াইতে পারলে এর বদৌলতে আল্লাহ আপনাকে জান্নাতে দিয়ে দিবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে একজন কোরআনের হাফেজ, একজন কোরআনের হাফেজাকে এত সম্মান দেওয়া হবে, এত সম্মান দেওয়া হবে, সে সূরা ফাতিহা থেকে তেলাওয়াত শুরু করবে, আল্লাহ তাআলা এক একটা কোরআনের আয়াতের বদৌলতে একটা বিল্ডিং এর মালিক বানায়া দিবে। কেমন বড় একতলা বিল্ডিং হবে? এই দুনিয়াটা যত বড়, এই দুনিয়া 10টা দুনিয়া একসাথে সমান করলে যত বড় হবে, কোরআনের হাফেজের একটা আয়াত তেলাওয়াত করার বদৌলতে আল্লাহ এক এক তালা বিল্ডিং যে দান করবেন, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান এক একটা তালা হবে। সুবহানাল্লাহ। কোরআনের একবারে শেষ আয়াত পর্যন্ত হাফেজ সাহেব তেলাওয়াত করতে থাকবে, আর এক একটা তালা হবে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। তাহলে চিন্তা করেন কি পরিমাণ সম্মান আপনার সন্তানকে দেওয়া হবে, কি পরিমাণ মর্যাদা আপনার সন্তানকে দেওয়া হবে, এবং আপনার সন্তান সন্ততির বদৌলতে আল্লাহ তাআলা আপনাদেরকেও দামি বানায় দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মা বোনেরা, আজকের এই মাহফিলে আপনারা যারা আসছেন, আপনাদের জন্য মেসেজ হচ্ছে, সুন্দর এমন পরিবেশ আপনারা পাইছেন, আপনারা আপনার সন্তানদেরকে এই মাদ্রাসায় পড়াবেন, শিক্ষা, দ্বীনি শিক্ষা গ্রহণ করাবেন, কোরআনের হাফেজ, কোরআনের হাফেজা বানাবেন, তাহলে আল্লাহর কাছে আপনারা সম্মানিত হবেন। নিজেরা এরকমভাবে ইসলামের ভিতরে ঢুকবেন, পূর্ণাঙ্গ ইসলামের ভিতরে ঢুকে যাবেন। আল্লাহ তাআলা যেটা আমাদেরকে বলছেন, সতর্ক করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা এই শত্রুতামি থেকে, শয়তান যে আমাদের প্রকাশ্য শত্রু, এই শত্রু থেকে নিজেদেরকে বাঁচাইতে হবে। এই জন্য রসুল দোয়া শিখাইয়া দিয়েছেন, সব জায়গায় রসুল আমাদেরকে দোয়া শিখাইছেন। আমরা কিভাবে খাবো এর মধ্যেও দোয়া আছে, খাবার শেষ হইব ওই সময় আমাদের দোয়া আছে, আমরা যখন মসজিদে ঢুকবো মসজিদে যাওয়ার দোয়া আছে, বাহির হওয়ার দোয়া আছে, আমরা যখন রাত্রিবেলায় ঘুমাবো ওইটারও দোয়া আছে, ঘুম থেকে ওঠারও দোয়া আছে, আমরা বাথরুমে কিভাবে যাব ওইটারও দোয়া আছে। অনেক মানুষকে ঝিনে ধরে, শয়তানে ধরে, এর কিছু কারণ আছে। কারণ তারা দোয়া, মাসনুন যে দোয়াগুলি আছে, এই দোয়াগুলো সঠিক জায়গায় পড়ে না, সঠিক জায়গায় ব্যবহার করে না। এই জন্য রসুল বলছেন সব জায়গায় মাসনুন দোয়াগুলি আদায় করতে হবে। বাথরুমে যখন ঢুকবেন, ঢোকার আগে আপনি দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। রসুল বলেন এই দোয়াটা পড়ে বাম পাও দিয়া তুমি বাথরুমের ভিতরে ঢুকবা, আবার হাজত শেষ হইলে আবার তুমি ডান পাও দিয়া বাথরুম থেকে বাহির হইবা, তখন আবার দোয়া পড়বা, আলহামদুলিল্লাহ গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযাব ওয়া আফানি। রাসূল বলেন কোন শয়তান জিন তোমাকে আক্রমণ করতে পারবে না। কারণ খারাপ জিনগুলা বাথরুমের ভিতরে থাকে,
আপনি যদি দোয়া না পইরা বাথরুমের ভিতরে যান, তাহলে ওই খবি জিন্নাতগুলি আপনাকে ক্ষতি করবে, ওই খবি জিন্নাতগুলি আপনাকে নজর দিবে, তখন আপনার বিভিন্ন ধরনের সমস্যা হবে। এই জন্য আমাদেরকে দিন শিখতে হবে, দিনের উপরে চলতে হবে, পূর্ণাঙ্গ দিনের উপরে প্রবেশ করতে হবে। রসুল আমাদেরকে এটাও জানাইছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা নরনারীর উপরে ইলমে দিন শিক্ষা করা ফরজ। কতটুকু ফরজ? তার জীবনের চলার পথে যতটুকু প্রয়োজন, কিভাবে নামাজ পড়লে মাসলা মাসাইলের দরকার, কিভাবে আমরা নামাজে দাঁড়াবো, কিভাবে রুকু করব, কিভাবে সেজদা দিব, আমাদের প্রত্যেকটা ইসলামের বিধিবিধান হুকুম আহকাম যতটুকু নিজের জন্য প্রয়োজন, এতটুকু ইলমে দিন শিক্ষা করা রসুল বলেন আমাদের জন্য ফরজ। এই জন্য এখানে মহিলা মাদ্রাসা, আমরা বয়স্ক মহিলা যারা আছি, আমরাও ইচ্ছা করলে এখান থেকে আমরা ইনশাল্লাহ দিন শিখতে পারবো, কোরআন শিখতে পারবো। অনেক স্কুলের মেয়েরা আছে যারা স্কুলে লেখাপড়া করে বড় হয়ে গেছে, মাদ্রাসা এখন পড়ার সুযোগ নাই, তারাও একটা টাইমে আমাদের এই মাদ্রাসার যিনি পরিচালক আছেন ওনার সাথে যোগাযোগ করে, এরপরে মাদ্রাসার যারা দায়িত্বে থাকবে ওনাদের সাথে যোগাযোগ করে এখানে দিন শিখতে পারবেন। আপনাদের জন্য সুযোগ সুবিধা ইনশাআল্লাহ আছে। তো দীর্ঘক্ষণ আমি আপনাদের সামনে কোরআন হাদিসের আলোকে আলোচনা করেছি। যতটুকু আলোচনা করেছি আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।